বাংলাদেশ ক্রিকেট দলের পাশে দাঁড়ানোটা যে পুরোটাই নাটক ছিল তা এর থেকেই পরিষ্কার। বিসিবি ভারতে তাদের ক্রিকেটারদের পাঠাতে রাজি না হওয়ায় টি-20 বিশ্বকাপ বয়কট করেছে। অন্যদিকে পিসিবি জানিয়েছিল যে তারাও বিশ্বকাপ বয়কট করতে পারে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে, কিন্তু আচমকাই রবিবার টি-20 বিশ্বকাপের জন্য নিজেদের 15 সদস্যের দল ঘোষণা করে ফেলল পাকিস্তান ক্রিকেট বোর্ড। যেই দলে ক্যাপ্টেন করা হয়েছে সালমান আলী আঘাকে, দলে ফিরে এসেছেন অভিজ্ঞ ব্যাটার বাবার আজম। ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপের একটি ম্যাচও খেলবেন না শাহিনরা। তারা টুর্নামেন্টের আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কার মাটিতে খেলতে নামবে, এটা আগে থেকেই ঠিক ছিল। কিন্তু গত কয়েকদিনে বাংলাদেশ ক্রিকেটের টালমাটাল পরিস্থিতিতেও নাক গলিয়ে তাদের উস্কে দেওয়ার কাজ করেছিল পিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছিল আইসিসির কাছে, বাংলাদেশের দাবি যেন মেনে নেওয়া হয়। এমনকি এমনটাও শোনা গিয়েছিল যে পাকিস্তানও টি-20 বিশ্বকাপ থেকে নাম তুলে নিতে চায় বাংলাদেশের পাশে দাঁড়াতে। বাংলাদেশের বিশ্বকাপে না খেলার বিষয়টি আইসিসির দ্বিচারিতা বলে নিন্দা করেছিল পিসিবি। তবে পুরোটাই যে নাটক ছিল তা আরও একবার প্রমাণ হয়ে গেল। এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি দাবি করেছিলেন, আমরা প্রধানমন্ত্রী দেশে ফেরার অপেক্ষায় রয়েছি, ও দেশে ফিরলে তারপরই আমরা পাকাপাকিভাবে কোনো সিদ্ধান্ত নেব। কিন্তু 24 ঘন্টার মধ্যেই শেষ পর্যন্ত নিজেদের দল ঘোষণা করে ফেলল পাকিস্তান। অন্যদিকে বাংলাদেশ নিজেদের জেদ বজায় রেখে ছিটকে গেল টি-20 বিশ্বকাপ থেকে। বাংলাদেশ টি-20 বিশ্বকাপ বয়কট করায় স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হয়েছে। পাকিস্তানও যদি টুর্নামেন্ট বয়কট করত তাহলে হয়তো উগান্ডা খেলার সুযোগ পেয়ে যেত। আর এই খবর সামনে আসতেই নড়ে চড়ে বসে তড়িঘড়ি নিজেদের দল ঘোষণা করে দিল পাকিস্তান ক্রিকেট। উল্লেখ্য, বিশ্বকাপ শুরুর সপ্তাহ দুয়েক আগে আচমকাই বাংলাদেশের টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোয় ক্রমতালিকা অনুযায়ী ঢুকে পড়েছে স্কটল্যান্ড। কোয়ালিফায়ার্সে তেমন ভালো পারফর্ম না করেও মাত্র এক ম্যাচ জিতেও বিশ্বকাপ খেলার ডাক পেয়েছে তারা। এবিপি লাইভ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।